দাম কৃষকরা পাচ্ছে না। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। মোদির চামড়া তুলে নেব আমরা, মোদির চামড়া তুলে নেব আমরা, মোদির চামড়া তুলে নেব আমরা। বন্ধুরা, ভারত এবার বিপদে পড়েছে। ভারতের কাছ থেকে পেঁয়াজ না কেনার কারণে ভারতের কৃষকেরা না খেয়ে মরছে। তাদের পেঁয়াজ এবং আলুগুলো পচে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে তারা ফেলে দিচ্ছে। এমনকি ভারতের কৃষকেরা আন্দোলন শুরু করে দিয়েছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাংলাদেশে তাদের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার কারণে এভাবে বস্তায় বস্তায় আলু এবং পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা। এমনকি বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে। বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করার কারণে পথে বসার মতো অবস্থা হয়ে গিয়েছে তাদের। দেশের মধ্যে তারা পাচ্ছে না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম। আর কৃষকেরা কিভাবে রাস্তায় নেমে আন্দোলন করছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন। এই সকল কৃষকেরা বলছে আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করে তারা এসবের ন্যায্য মূল্য পেত, কিন্তু এখন বাংলাদেশে রপ্তানি বন্ধ হওয়ায় তারা এসব পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আর এই গাড়ি আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে, প্রচুর টাকা লস। এক এক গাড়িতে পেঁয়াজের দামে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা আসবে। যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বর্ডারে যাতে যাওয়ার পারমিশন দেয়, তাতে আমাদের সবার উপকার হয়। বিজেপি নেতা শুভেন্দু এই সকল আলু পেঁয়াজ বাংলাদেশে বন্ধ করেছে। লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। এখন ভারতীয় চাষিরা বলছে তাহলে বিজেপি নেতা শুভেন্দু এবং নরেন্দ্র মোদী এই আলু পেঁয়াজগুলো কিনুক। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী তাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। এই সকল পচা আলু পেঁয়াজ এখন নরেন্দ্র মোদী আর শুভেন্দুকে নিতে হবে। তাদের এই পেঁয়াজ এবং আলু না কিনলে তারা অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালাবে। তবে এই খবরগুলো ভারতীয় মিডিয়া বাইরে ছড়াতে দিচ্ছে না। ভারতীয় মিডিয়াগুলো শুধুমাত্র বাংলাদেশের দুর্নাম করে, কিন্তু তাদের কৃষক আলু পেঁয়াজ নিয়ে রাস্তায় নেমেছে এই খবরগুলো কিন্তু তারা ছড়াচ্ছে না। তাই আপনাদের জানানোর জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করেছে। বিজেপি নেতা শুভেন্দু বলেছে বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি করা হবে না এবং বাংলাদেশ নিয়ে সে আপত্তিকর বক্তব্য দিয়েছে। আর তার উল্টাপাল্টা বক্তব্যের জন্য বাংলাদেশ এখন উত্তাল। এর জন্য বাংলাদেশিরা স্লোগান তুলেছে ভারতীয় পণ্য বয়কটের। আর বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতের কোনো পণ্য আমদানি করবে না। আর এর জন্য ভারতীয় আলু এবং পেঁয়াজ রপ্তানির অভাবে বস্তা বস্তা পচে যাচ্ছে। এমনকি যে সকল আলু পেঁয়াজ বাংলাদেশের সীমান্তে ট্রাকে করে নেওয়া হয়েছে, সীমান্তে আসার পর বাংলাদেশ সরকার এই আলু পেঁয়াজগুলো নিতে রাজি হয়নি। ভারত বাংলাদেশ সীমান্তে ট্রাকে পড়ে আছে এ সকল আলু এবং পেঁয়াজ। ট্রাকের পর ট্রাক আলু এবং পেঁয়াজ পচে যাচ্ছে। আর এতে বিপাকে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এমনকি বাংলাদেশের মানুষেরা চিকিৎসার জন্য কলকাতায় তেমন যাচ্ছে না। এতে করে কলকাতার ব্যবসায়ীদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারা নিজেরাই বলছে যে তারা না খেয়ে মরে যাবে। মার্কুশির পুরো ফাঁকা, রুম ফাঁকা, সব ফাঁকা। ইনকাম ব্যবসা একদম স্লো হয়ে গেছে। 1 সেকেন্ড বসার সময় ছিল না আমাদের। এখন বসার, এই যে আমরা বসে আছি এখন। এই যে মেইন রুট দেখছেন, এই মেইন রুটে যত লোক যেত 98% বাংলাদেশের লোক। তবে সুখবর হচ্ছে বাংলাদেশের কৃষকেরা এখন আলু পেঁয়াজ উৎপাদন করছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি করার তাদের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ প্রচুর পরিমাণে পেঁয়াজ ভারতের কাছ থেকে আমদানি করত। আর এতে করে ভারত অনেক দাদাগিরি দেখাতো। বাংলাদেশকে কন্ট্রোল করার অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছিল ভারতের পেঁয়াজ। পেঁয়াজ নামের এই অস্ত্র দিয়ে নানাভাবে বাংলাদেশকে চাপে রাখত ভারত। তারা হুটহাট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিত। তবে 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প হয়ে ওঠে চায়না। এছাড়া এই তালিকায় রয়েছে পাকিস্তান এবং তুরস্ক। অন্যদিকে দেশে বিনা, নাসিক এবং 53 এবং বিপ্লব জাতের পেঁয়াজ উদ্ভাবিত হয়। আর এই পেঁয়াজগুলো সারা বছরে আবাদ করা যায়। ইতিমধ্যে এই জাতের পেঁয়াজ লালমনিরহাট সহ সারা দেশের বাজারে উঠতে শুরু করেছে। নতুন উদ্ভাবিত এই গ্রীষ্মকালীন পেঁয়াজের কারণে ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না। ভারতের কাছ থেকে পেঁয়াজ না কিনলে ভারতের অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে, কারণ বাংলাদেশের কাছে টাকা রয়েছে। বাংলাদেশ যে কোনো দেশ থেকে পেঁয়াজ কিনতে পারে। বাংলাদেশকে পেঁয়াজের ভয় দেখিয়ে এখন নিজেই বিপাকে পড়েছে ভারত। চীন এবং পাকিস্তানের পর বাংলাদেশ সব থেকে বেশি পেঁয়াজ উৎপাদন করে থাকে। এছাড়া বাংলাদেশ প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানিও করে থাকে। এই আমদানি নির্ভরতা কমাতে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের কৃষকরা। উত্তরবঙ্গে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ অনেকাংশে বেড়েছে। এই নতুন পেঁয়াজের জাত আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে কোনো সময় চাষ করা যেতে পারে। বীজ রোপণ করার পর 90 থেকে 180 দিনের মধ্যে এই পেঁয়াজগুলো ঘরে তোলা যায়। প্রতি হেক্টরে 12 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। এই জাতের এক একটি পেঁয়াজের ওজন 100 থেকে 150 গ্রাম হয়ে থাকে। এমনকি 8 থেকে 9টা পেঁয়াজে 1 কেজি হয়ে যায়। কৃষকরা বলছেন এত বড় পেঁয়াজ কখনোই বাংলার মাটিতে আগে দেখা যায়নি। বাংলাদেশে সারা বছর পেঁয়াজের চাহিদা হচ্ছে
হচ্ছে 24,000 মেট্রিক টন, আর বাংলাদেশ উৎপাদন করে 36,000 মেট্রিক টন। কিন্তু তারপরও বাংলাদেশকে পেঁয়াজ আমদানি করতে হয়। এখন প্রশ্নটি হচ্ছে কেনই বা বাংলাদেশকে আমদানি করতে হয়। বিশ্লেষকরা বলছেন, দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয় তার 25 থেকে 30% পেঁয়াজ যত্নের অভাবে এবং সংরক্ষণের অভাবে পচে যায়। এই 25 থেকে 30% পেঁয়াজ যথাযথভাবে সংরক্ষণ করা যায় না, যার কারণে চাহিদার থেকে বাড়তি উৎপাদনের পরও এই পেঁয়াজের ঘাটতি বাংলাদেশে থেকেই যাচ্ছে। আর এই ঘাটতি মেটানোর জন্য ভারত থেকে প্রতি বছর $20 কোটি পেঁয়াজ আমদানি করতে হতো বাংলাদেশকে। তবে বাংলাদেশকে নতুন করে আশা জাগাচ্ছে এই নতুন গ্রীষ্মকালীন পেঁয়াজ, যেটা সারা বছর চাষ করা যাবে, যার কারণে বাংলাদেশকে আলাদা করে পেঁয়াজ আমদানি করতে হবে না। আর ভারতও কথায় কথায় পেঁয়াজ নিয়ে দাদাগিরি দেখাতে পারবে না। পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় জেলা ফরিদপুরে এবার সফলতা মিলেছে গ্রীষ্মকালীন পেঁয়াজের পরীক্ষামূলক চাষে। বাংলাদেশ ইতিমধ্যে আমদানি না করায় ভারতীয় কৃষকদের কি অবস্থা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। তাদের পেঁয়াজগুলো পচে যাচ্ছে, তারা রাস্তায় পেঁয়াজগুলো ফেলে দিচ্ছে। এমনকি 2020 সালে ভারতের 68 ট্রাকের পেঁয়াজ পুরোপুরি পচে গিয়েছিল। আর ভারত যদি বাংলাদেশের উপরে আগ্রাসন না ছাড়ে তাহলে এভাবেই ভারতীয় আলু পেঁয়াজ সীমান্তে পচে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।